আজকের ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় নিয়ে আমরা দেখব আর সেটা হচ্ছে অভিষেক নিয়ে কি করব। আমরা কতজন অভিষেক চাই? সবাই। আমরা সবাই অভিষেক পেতে চাই, কিন্তু প্রশ্ন এখানে অভিষেক নিয়ে কি করব। আমরা একটু অভিষেক নিয়ে দেখব। অভিষেক ইব্রিয় ভাষায় অভিষেককে বোঝায় মাশা, যার মানে হলো ঘষা। ঘষা মানে তেল নিয়ে দেহের উপরে ঘষা, চামড়ার উপরে ঘষা, স্কিনের উপরে ঘষা। এই ঘষাকে বলা হচ্ছে মাশাক, এবং গ্রিক ভাষায় বলা হয় ক্রিজম, যার মানে হলো মাখা। আমরা হিব্রু ভাষা দেখি অভিষেক কথার অর্থ হিব্রু ভাষায় যে শব্দটি আমরা পাই আর সেটা হচ্ছে মাশা, এবং গ্রিক ভাষায় আমরা যেটা পাই আর সেটা হচ্ছে ক্রিশম। হিব্রু ভাষায় বলা হচ্ছে ঘষা আর গ্রিক ভাষায় বলা হচ্ছে মাখা। ঠিক যেভাবে তেল মাখলে যে ঘটনাটা ঘটে আমাদের দেহের সঙ্গে, অভিষেক বলতে ঠিক সেটাই বোঝায়। আমরা শরীরের উপরে কি মাখি? তেল মাখি, তাই তো? আমরা তেল মাখি। যখন আমরা তেল মাখি আমরা কি করি? তেলটাকে শুধু এরকম ফোঁটা ফোঁটা দিয়ে কি ছেড়ে দেয়? আমরা কি করি? ঘষি, তাই তো? আবার আমরা বলি কি তেল মাখছি। যখন আমরা তেল মাখছি, শুধু সেই তেলটা আমাদের চামড়ার উপরে লেগে থাকে তা নয়, কিন্তু লোমকূপের মাধ্যমে সেই তেলটা আমাদের দেহের ভেতরেও প্রবেশ করে। তার মানে অভিষেক শুধু আমাদের ওপরে আসে না, অভিষেক আমাদের ভেতরেও প্রবেশ করে। আমেন, হালেলুয়া। কি বুঝতে পারছি সবাই? যখন ঈশ্বর অভিষেক করেন তখন তিনি আমাদেরকে শুধু ওপরে অভিষেক করেন তা নয়, তিনি আমাদের ভেতরেও সেই অভিষেককে তিনি পাঠিয়ে দেন। তার মানে তেল মাখলে কি হয়? সেটা শুধু চামড়ার উপরে লেগে থাকে না, সেটা লোমকূপের মাধ্যমে চামড়ার ভেতরেও প্রবেশ করে। তার মানে অভিষেকের মধ্যে এমন ক্ষমতা আছে, অভিষেকের মধ্যে এমন শক্তি আছে যে সেটা শুধু আমাদের ওপরে কাজ করে তা নয়, শুধু আমাদের বাহ্যিক ভাবে পরিবর্তন করে তা নয়, কিন্তু অভিষেক যখন আমাদের জীবনে আসে তখন সে অভিষেক আমাদেরকে ভেতর থেকেও পরিবর্তন করে এবং ভেতর থেকেও আমাদেরকে শক্তিযুক্ত করে। জোরে হালেলুয়া বলি। সেজন্য অভিষেক আমাদের জীবনে প্রয়োজন আছে। তাই ভক্তদাস দাউদ গীত সংহিতা 23:5 বলছে, তিনি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছেন। মধ্যপ্রাচ্য দেশগুলোতে যারা মেষ পালন করত, তারা কি করত? তারা তেল নিয়ে, বিশেষ করে অলিভ অয়েল নিয়ে বা জলপাই তেল নিয়ে, তারা কি করত? তারা মেষের মাথার উপরে, তাদের দেহের উপরে ভালো করে লাগিয়ে দিত। যখন এই তেল লাগিয়ে দেওয়া হতো তখন তাদের লোমের ভেতরে যে পোকা মাকড়গুলো থাকে সেগুলো বেরিয়ে আসতো, এবং বিভিন্ন ধরনের পোকা মাকড় থেকে মেষদেরকে রক্ষা করত। যখন এই তেলটা তাদের মাথায় এবং তাদের দেহেতে ভালো করে লাগিয়ে দেওয়া হতো, কারণ এই পোকা মাকড়গুলো হচ্ছে এই মেষদের বিরক্তির কারণ। তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে অসুস্থ করে, তাদের স্বাস্থ্যকে নষ্ট করে দেয়, তাদের রক্তকে খেয়ে নেয়, বিভিন্ন ধরনের ইনফেকশন তৈরি করে। বিভিন্ন ভাবে এই পোকা মাকড়গুলো মেষদেরকে পীড়া দিত। আর সেই জন্য মেষ পালকরা তারা কি করতেন? তারা এই অলিভ অয়েল নিয়ে তারা মেষের মাথায় এবং দেহতে ভালো করে লেপন করে দিত। আর যখনই এই তেল লাগিয়ে দিত তখন তাদের ওপর থেকে আর কোনো পোকা তাদের দেহেতে বসতে পারতো না, কোনো মাছি তাদের দেহের উপরে বসতে পারতো না। আর যদি তাদের দেহের মধ্যে কোনো পোকা মাকড় থাকতো তাহলে সেগুলো বেরিয়ে যেত। আমেন। বিশ্বাসী, আপনি জেনে রাখুন, অভিষেক যখন আপনার জীবনে আসবে
তখন আপনার জীবনে এই পোকামাকড় বেরিয়ে যাবে আপনার জীবন থেকে। আমেন। পোকামাকড় বলতে আপনার জীবনে ডেমনিক পাওয়ার, আপনার জীবনে অন্ধকারের শক্তি, আপনার জীবনে বিভিন্ন অভিশাপ, আপনার জীবনে বিভিন্ন বন্ধন, আপনার জীবনে বিভিন্ন দুষ্কর্তার কার্য যখন অভিষেক আপনার জীবনে আসবে, তখন এগুলো আপনার জীবন থেকে বাইরে বেরিয়ে যাবে। আপনি সকল বন্ধন থেকে, অভিশাপ থেকে, ব্যাধি থেকে, সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। যেগুলোর জন্য আপনি পীড়া পাচ্ছেন, যেগুলো আপনাকে পীড়া দিচ্ছে, এগুলো আপনার জীবন থেকে বেরিয়ে যাবে যখন অভিষেক আপনার উপরে আসবে, আপনার ভেতরে প্রবেশ করবে। হালেলুয়া। তার মানে অভিষেক আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন আছে। কি আছে কিনা? কি অভিষেক প্রয়োজন আছে? যদি অভিষেক আমাদের জীবনে না থাকে, আমরা কখনো এই সমস্ত পোকা মাকড়ের উপদ্রব থেকে, শয়তানের উপদ্রব থেকে, বিভিন্ন মন্দ কাজের উপদ্রব থেকে, আমরা দুষ্কর্তার উপদ্রব থেকে আমরা মুক্ত হতে পারবো না। সেজন্য আমাদের দরকার অভিষেক। তাই যিশায়া ভাববাদী তার 10-27 পদে লেখা রয়েছে, মেয়েদের বৃত্তি প্রযুক্ত জোয়ালি সকল ভগ্ন হইবে। মেঘ বলতে এখানে অভিষেককে বোঝানো হয়েছে। যখন অভিষেক আমাদের জীবনে আসে, তখন আমাদের জীবনে জোয়ালি ভেঙে যায়। জোয়ালি বলতে পাপের জোয়ালি, জোয়ালি বলতে রোগের জোয়ালি, জোয়ালি বলতে সমস্যার জোয়ালি, জোয়ালি বলতে বিভিন্ন কষ্টের জোয়ালি, জোয়ালি বলতে বিভিন্ন শয়তানের জোয়ালি, বিভিন্ন ধরনের জোয়ালি যা আমরা বহন করছি। আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, আমরা বইতে বইতে ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। আমরা এখান থেকে মুক্ত হতে চাই, আমরা এখান থেকে বেরোতে চাই, আমরা এখান থেকে বাঁচতে চাই। আর সেই জন্য আমাদের জীবনে দরকার আছে অভিষেক। যখন অভিষেক আমাদের জীবনে আসবে, তখন আপনার জীবনে প্রত্যেকটা জোয়ালি ভেঙে যাবে। হালেলুয়া। প্রভু আপনাকে অভিষিক্ত করুন তার আত্মাতে, তার শক্তিতে, তার পরাক্রমে, যেন আপনার উপরে, আপনার জীবনে যে সমস্ত জোয়ালিগুলো রয়েছে যেন সেগুলো ভেঙে যায় এবং আপনি সমস্ত জোয়ালি থেকে আপনি মুক্ত হতে পারেন। আমেন। হালেলুয়া। অনেকে যখন অভিষেক বলতে অনেকে এইভাবে রিপ্লাই দেন যে অভিষেক বলতে, অনেকে বলেন যে অভিষেক বলতে তুমি কি বোঝো? অনেকে বলে অভিষেক বলতে আমি বুঝি যে আমার হাত পা গুলো ঠান্ডা হয়ে গেছে। আবার কেউ বলে আরে আমার মধ্যে যেন কিরকম একটা গরম অনুভূতি হচ্ছে। অনেকে বলে অভিষেক বলতে ওই ছটফট করা বোঝায়, অভিষেক বলতে মেঝেতে গড়াগড়ি দেওয়া বোঝায়, অভিষেক বলতে খুব জোরে চিৎকার করা বোঝায়। অনেকে এরকম ভাবে উত্তর দিয়ে থাকে। আসলে অভিষেক বলতে ঠিক এগুলো বোঝায় না। আমেন। অভিষেক বলতে বোঝায় ঈশ্বরের উপস্থিতি। অভিষেক বলতে বোঝায় ঈশ্বরের শক্তি জীবনের মধ্যে প্রবেশ করা, ঈশ্বরের মহিমাকে গ্রহণ করা। অভিষেক বলতে এগুলোকেই বোঝায় না। তো অভিষেক বলতে ঠান্ডা লাগা, গরম লাগা, ছটপট করা, ডিগবাজি খাওয়া, গড়াগড়ি দেওয়া এগুলো বোঝায় না। অভিষেক বলতে বোঝায় ঈশ্বরের উপস্থিতি লাভ করা। অভিষেক বলতে বোঝায় ঈশ্বরের শক্তিকে পরিধান করা। অভিষেক বলতে বোঝায় ঈশ্বরের মহিমাকে আমাদের জীবন দিয়ে ক্যারি করা, বহন করা। ঠিক এগুলোকেই অভিষেক বোঝায়। আপনি কবে ঈশ্বরের উপস্থিতি লাভ করেছেন? আপনি লাস্ট কবে ঈশ্বরের মহিমা লাভ করেছেন? আপনি লাস্ট কবে ঈশ্বরের শক্তি পরিহিত হয়েছেন? আপনি স্মরণ করুন। নাকি আপনি আবেগ দ্বারা চলেছেন? আপনি কি সত্যি ঈশ্বরের উপস্থিতি লাভ করেছেন? আপনি কি সত্যি ঈশ্বরের শক্তি পরিহিত হয়েছেন? আপনি কি সত্যি ঈশ্বরের মহিমাকে আপনি বহন করছেন? যদি উত্তর না হয়, তাহলে আপনার জীবনে অভিষেক প্রয়োজন আছে। হালেলুয়া। আমরা দেখতে পাই পুরাতন নিয়মে অনেক কিছু ছায়াকে দেখানো হয়েছে। পুরাতন নিয়মে অনেক কিছু ছায়াকে দেখা হয়েছে। ছায়া যার আসল রূপ আমরা নতুন নিয়মে দেখতে পাই। নতুন নিয়মে তার আসল রূপ দেখানো হয়েছে। আমি যদি এই আলোটার সামনে দাঁড়িয়ে থাকি, আমার একটা ছায়া পড়ছে এখানে। যদি ছায়াটা মুভ করছে, তার মানে
আসল যে আকৃতি সেটাও মুভ করছে, তাই তো? আমি যদি নড়ছি তো ছায়াটা আমার সঙ্গে সঙ্গে নড়ছে, আমি যদি দাঁড়াচ্ছি তো ছায়াটাও আমার সঙ্গে সঙ্গে দাঁড়াচ্ছে। পুরাতন নিয়মে এইরকম অনেক ছায়াকে প্রকাশ করা হয়েছে, যার আসল রূপ হলো নতুন নিয়মে যা ঈশ্বর তিনি পরবর্তীতে তিনি বাস্তবায়িত করেছেন। আমরা এরকম অনেক অনেক ছায়া আমরা পুরাতন নিয়মে দেখতে পাই, যেমন ঈশ্বরের মেষশাবক, তাই তো? যেমন ঈশ্বরের মেষশাবক, আসলে সেই মেষশাবক, যে মেষশাবক ইসরায়েল জাতি নিস্তার পর্বের সময় বলি দিয়েছিল, এবং সেই মেষশাবকের রক্ত তাদের দরজার কপালে লেপন করেছিল, এবং তারা সেই মৃত্যু থেকে, ঈশ্বরের সেই আঘাত থেকে তারা রক্ষা পেয়েছিল। এই যে মেষশাবকে তারা বলে দিয়েছিল, আসলে এই মেষশাবক কাকে প্রকাশ করেছে নতুন নিয়মে? জোরে বলি, কাকে? প্রভু যিশু। তার মানে পুরাতন নিয়মে কিছু ছায়াকে তুলে ধরা হয়েছে, কিন্তু নতুন নিয়মে তার আসল রূপকে তুলে ধরা হয়েছে। হালেলুয়া। পুরাতন নিয়মে যখন ছায়াগুলোকে ঈশ্বর ব্যবহার করেছেন, তিনি পুরাতন নিয়মে যখন ছায়ার মাধ্যমে তিনি কিছু বোঝাতে চেয়েছেন, আমরা দেখতে পাই ঈশ্বর যাদের মাঝে সেই ছায়াকে তুলে ধরেছেন, সেই ছায়ার মাধ্যমে সমস্ত ঈশ্বরের লোকেরা তারা আশীর্বাদ যুক্ত হয়েছে, তারা শক্তি লাভ করেছে, তারা পরাক্রম যুক্ত হয়েছে। বিশ্বাসী যদি ছায়ার মাধ্যমে তারা আশীর্বাদ যুক্ত হয়েছে, যখন নতুন নিয়মের যুগে আমরা বাস করছি, যখন আসল চেহারা, আসল রূপ নতুন নিয়মে আমাদের মাঝে তুলে ধরা হয়েছে, তাহলে তার পরাক্রম, তার শক্তি, তার মহিমা আরো কত বেশি বাস্তব হতে পারে আমাদের জীবনে। হালেলুয়া। আমরা সেটা কখনো রিয়েলাইজ করি। যদি ছায়ার মাধ্যমে, যে ছায়াকে ঈশ্বর তুলে ধরেছেন, সেটার মাধ্যমে সে যদি অত অলৌকিক কাজ করেছেন, অত মহিমাকে প্রকাশ করেছেন, তাহলে নতুন নিয়মে তার যে আসল রূপ, তার মাধ্যমে ঈশ্বর আরো কত অলৌকিক কাজ করতে পারেন। হালেলুয়া। আমরা এরকম কিছু ছায়া দেখবো, যেটা আমরা দেখছি যে আসলে তার গভীরে আরো কিছু অর্থ রয়েছে। আসলে আমরা দ্বিতীয় রাজাবলী তার 2 অধ্যায় 1 থেকে 14 পদ আমরা পাঠ করি। পরে যখন সদাপ্রভু এলিয়কে ঘূর্ণ বায়ুতে স্বর্গে তুলিয়া লইতে উদ্যত হইলেন, তখন এলিয় ও ইলিশায় গিলগল হইতে যাত্রা করিলেন। আর এলিয় ইলিশাইকে কহিলেন, বিনয় করি তুমি এই স্থানে থাকো, কেননা সদাপ্রভু আমাকে বৈতেল পর্যন্ত পাঠাইলেন। ইলিশাই কহিলেন, জীবন্ত সদাপ্রভু দিব্য এবং আপনার জীবিত প্রাণের দিব্য, আমি আপনাকে ছাড়িব না। পরে তাহারা বৈতেলে নামিয়া গেলেন। তখন বৈতেলে শিষ্য ভাওয়াদিগণ বাহিরে ইলিশায়ের কাছে আসিয়া তাহাকে কহিল, অন্ত সদাপ্রভুর আপনার শিষ্য হইতে আপনার প্রভুকে লইবেন, ইহা কি আপনি জানেন? তিনি কহিলেন, হ্যাঁ, আমি তাহা জানি, তোমরা নীরব হও। পরে এলিয় তাহাকে কহিলেন, হে ইলিশায়, বিনয় করি তুমি এই স্থানে থাকো, কেননা সদাপ্রভু আমাকে যিনি হতে পাঠাইলেন। তিনি কহিলেন, জীবন্ত সদাপ্রভু দিব্য এবং আপনার জীবিত প্রাণের দিব্য, আমি আপনাকে ছাড়িব না। পরে তাহারা জিরিয়তে আসিলেন। তখন জিরিয়র শিষ্য ভাওয়াদিগণ ইলিশার নিকটে আসিয়া কহিল, অদ্য সদাপ্রভু আপনার শিষ্য হইতে আপনার প্রভুকে লইবেন, ইহা কি আপনি জানেন? তিনি উত্তর করিলেন, হ্যাঁ, আমি তা জানি, তোমরা নীরব হও। পরে এলিয় তাহাকে কহিলেন, বিনয় করি তুমি এই স্থানে থাকো, কেননা সদাপ্রভু আমাকে জর্দনে পাঠাইলেন। তিনি কহিলেন, জীবন্ত সদাপ্রভু দিব্য এবং আপনার জীবিত প্রাণের দিব্য, আমি আপনাকে ছাড়িব না। পরে তাহারা 2 জন চলিলেন। তখন শিষ্য ভাওয়াদিগণের মধ্যে 50 জন লোক গিয়া তাহাদের সম্মুখে দূরে দাঁড়াইল, আর জর্দনের ধারে ওই 2 জন দাঁড়াইলেন। পরে এলিয় আপন শাল ধরিয়া গুটাইয়া লইয়া জলে আঘাত করিলেন, তাহাতে জল এদিক ওদিক বিভক্ত হইল, এবং তাহারা 2 জন শুষ্ক ভূমি দিয়া পার হইলেন। পার হইলে পর এলিয় ইলিশাকে কহিলেন, তোমার নিমিত্ত আমি কি করিব?
তাহা তোমার নিকট হইতে আমার মৃত হইবার পূর্বে যাচনা করো। ইলিশা কহিলেন, বিনয় করি আপনার আত্মার 2 অংশ আমাতে বর্তুক। তিনি কহিলেন, কঠিন বর যাচনা করিলে, যদি তোমার নিকট হইতে মৃত হওয়ার সময়ে আমাকে দেখিতে পাও, তবে তোমার প্রতি তাহা বর্তিবে, কিন্তু না দেখিলে বর্তিবে না। পরে এইরূপ ঘটিল, তারা যাইতে যাইতে কথা কইতেছে, ইতিমধ্যে দেখো অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিগকে পৃথক করিল, এবং এলিও ঘূর্ণ বায়ুতে স্বর্গে উঠিয়া গেলেন। আর ইলিশা তাহা দেখিলেন এবং উচ্চ স্বরে বলিলেন, হে আমার পিতা, হে আমার পিতা, হে ইসরায়েলের রথ সমূহ ও তাহার অশ্বারোহীগণ। পরে তিনি তাহাকে আর দেখিতে পাইলেন না। তখন আপন বস্ত্র ধরিয়া ছিঁড়িয়া 2 খান করিলেন, আর তিনি এলিয়ের গাত্র হইতে পতিত শালখানি তুলিয়া লইলেন এবং ফিরিয়া গিয়া যর্দনের ধারে দাঁড়াইলেন। পরে তিনি এলিয়ের গাত্র হইতে পতিত সেই শালখানি লইয়া জলে আঘাত করিয়া কহিলেন, এলিয়ের ঈশ্বর সদাপ্রভু কোথায়? আর তিনিও জলে আঘাত করিলে জল এদিক ওই দিকে বিভক্ত হইল এবং ইলিশা পার হইয়া গেলেন। আমেন। আমরা এখানে দেখতে পাই একটি চমৎকার ঘটনা, প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন। এলিও এবং ইলিশা, এলিয়ের শিষ্য হলো ইলিশা। সময় এসেছে ঈশ্বর এলিওকে তিনি অগ্নি রথের মাধ্যমে স্বর্গেতে তুলে নেবেন। আর এটা নিয়ে আলোচনা হচ্ছে। ইলিশাকে বলছে অন্যান্য শিষ্য ভাববাদীরা যে আপনি কি জানেন আপনার প্রভু, আপনার আত্মিক পিতা, আর তিনি স্বর্গেতে চলে যাবেন, ঈশ্বর তাকে তুলে নেবেন, আপনি কি এটা জানেন? ইলিশা বলছে যে হ্যাঁ আমি জানি। ইলিশা এলিয়ের কাছে গেল, আর এলিও বলছে কোথায় থেকে তারা যাত্রা শুরু করেছে? গিলগল। সকলে বলি গিলগল। গিলগল থেকে তারা যাত্রা শুরু করেছে। এলিও বলছে যে আমি বৈথেল পর্যন্ত যাই, তুমি এখানে অপেক্ষা করো। তখন ইলিশা বলছে, না, জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি আপনার সঙ্গে যাব, আমি একা এখানে থাকবো না। বেশ, ইলিশার ইচ্ছা মতো এলিও তিনি ইলিশাকে সঙ্গে করে নিয়ে গেল। অর্থাৎ এলিও আগে এগিয়ে যাচ্ছে আর ইলিশা তাকে অনুসরণ করতে করতে তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। এখন তারা এসে পৌঁছেছে বৈথেলে। সকালে বলি বৈথেল, জোরে বলি বৈথেল। বৈথেলে এসে পৌঁছেছে। যখন তারা বৈথেলে এসে পৌঁছেছে তখন এলিও বলছে যে আমি এবারে সিরিয় পর্যন্ত যাই, তুমি এখানে অপেক্ষা করো। ইলিশা বলছে, না, আমিও আপনার সঙ্গে যাব, আমি আপনাকে ছাড়বো না। তখন এলিও তিনি কি করলেন? সিরিয়তে গেলেন। যখন সিরিয়তে গেলেন তখন ইলিশা তার সঙ্গে সঙ্গে সিরিয়তে গেলেন। যখন সিরিয়তে গিয়ে পৌঁছালেন তখন এলিও বলছে যে এইবারে আমি কোথায় যাব? এবারে লেখা রয়েছে যে আমি জর্দনে যাব, তুমি এখানে অপেক্ষা করো। বলছে, না, জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনার সঙ্গে থাকবো। তখন এলিও তিনি জর্দনের কাছে গেলেন, আর তার গায়ে একটি শাল ছিল, সেই শাল নিয়ে তিনি জর্দন নদীতে আঘাত করলেন, আর সেই জর্দন নদী দুভাগ হয়ে গেল। তখন এলিও সেই শুষ্ক ভূমির উপর থেকে, সেই রাস্তা থেকে হেঁটে জর্দন নদী পেরিয়ে গেল, আর ইলিশা তার সঙ্গে সঙ্গে জর্দন নদী পেরিয়ে গেল। যখন তারা জর্দন পেরিয়ে গেল, আর তারপরে দেখা গেল যে এলিও ইলিশাকে জিজ্ঞাসা করছে যে তুমি তো আমার পিছনে পিছনে আসছো, তুমি তো আমাকে ছাড়ছো না, আরে বলো তুমি কি চাও, কি তোমার ইচ্ছা? তখন ইলিশা বলছে যে আমি চাই আপনার মধ্যে ঈশ্বরের যে বরদান রয়েছে, আপনার মধ্যে ঈশ্বরের যে অভিষেক রয়েছে, আপনার মধ্যে ঈশ্বরের যে পরাক্রম রয়েছে, আমি তার দ্বিগুণ শক্তি চাই। আমেন। ইলিশা এমনি এমনি এলিওকে অনুসরণ করছে না, এমনি এমনি সে জেদ ধরে নেই।
এমনি এমনি তার সঙ্গে সঙ্গে যাচ্ছে না। তার কারণ রয়েছে। তার কারণ হলো এলিও যখন তাকে জিজ্ঞাসা করছে, বলো যে তুমি কেন আমার সঙ্গে সঙ্গে হাঁটছো, আমার সঙ্গে সঙ্গে আছো, কি তোমার মনোবাসনা বলো। যে আমি আপনার মধ্যে যে অভিষেক আছে, যে পরাক্রম আছে, যে শক্তি আছে, আমি তার দ্বিগুণ চাই। এলিও কি বলছে, তুমি কঠিন বর যাচনা করো, কঠিন বর। এলিও বলছে ঠিক আছে, যখন আমি স্বর্গেতে চলে যাব, যদি তুমি সেই সময় আমাকে দেখতে পাও, আমাকে ধরতে পারো, তাহলে তুমি সেই অভিষেক লাভ করবে। আমেন। আর এইভাবে যখন তারা এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে ঈশ্বরের একটি বায়ু এসে তাদেরকে পৃথক করে দিল, আর সঙ্গে সঙ্গে সেই অগ্নি রথ এসে এলিওকে তুলে দিল। আর ইলিশা আর সে দেখছে যে তার সামনে থেকে তার আত্মিক পিতা, তার গুরু তার কাছ থেকে চলে যাচ্ছে। আর সে তখন তার দুঃখেতে সে তার বস্ত্র ছিঁড়ে ফেলেছে আর ডাকছে, হে পিতা, হে পিতা। আর সেই সময় এলিও তার সেই শালটা, যে শালটা সে আঘাত করে জর্দনকে দুভাগ করেছিল, সেই শালটা তার সামনে ফেলে দিল। আমেন। এখন এলিশা সে সব কিছু ভুলে সে তখন শালটার দিকে তাকালো, শালটাকে নিল, আর সে শালটা নিয়ে সে ওই জর্দন নদীর সামনে গিয়ে বলছে, এলিয়ের ঈশ্বর কোথায় বলে যেই জলে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে সেই জল দুবার হয়ে গেল। হালেলুয়া। তার মানে এলিশা অভিষেক লাভ করেছে। আমেন। বিশ্বাসী, এই ঘটনার মধ্যে থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় লক্ষ্য করব। প্রত্যেকে শুনছি মন দিয়ে। আমরা এখানে প্রথম যে বিষয়টা দেখব, সঠিক লোকের সঙ্গে থাকা। যদি আমরা ঈশ্বরের অভিষেক লাভ করতে চাই আমাদের জীবনে, তাহলে আমাদের সঠিক লোকের সঙ্গে থাকতে হবে, সঠিক ব্যক্তির সঙ্গে থাকতে হবে, সঠিক সহভাগিতায় থাকতে হবে। যদি আপনি ভুল জায়গায় থাকেন, ভুল লোকের সঙ্গে থাকেন, যদি ভুল সহভাগিতায় থাকেন, তাহলে আপনি যে অভিষেক লাভ করার জন্য আকাঙ্ক্ষিত, আপনি যে অভিষেক লাভ করার জন্য আপনি ক্ষুধার্ত, আপনি সে অভিষেক আপনার জীবনে কখনো লাভ করতে পারবেন না। শুনছি সকলে। এলিও ইলিশা কার সঙ্গে সঙ্গে ছিল? কার সঙ্গে সঙ্গে ছিল? জোরে বলি, কার সঙ্গে ছিল? পিছন থেকে কার সঙ্গে ছিল? এলিওর সঙ্গে। এলিও একজন কে ছিলেন? ভাববাদী ছিলেন, ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি, ঈশ্বরের মনোনীত লোক, একজন সঠিক ব্যক্তি, যিনি ঈশ্বরকে প্রেম করেন, যিনি ঈশ্বরকে ভালোবাসেন, যিনি ঈশ্বরের জন্য তিনি লড়াই করেন, যিনি ঈশ্বরের জন্য জীবনযাপন করেন। এলিও এইরকম একজন ব্যক্তি ছিলেন, আর ইলিশা এইরকম ব্যক্তিকেই অনুসরণ করছিল। আর সেই জন্য আমরা দেখতে পাই যে যখন এলিও যখন গিলগলে রয়েছে, সেখানে ইলিশা তার সঙ্গে রয়েছে। যখন এলিও বৈতলে যাচ্ছে, তখন ইলিশা তার সঙ্গে সঙ্গে বৈতলে যাচ্ছে। যখন এলিও জিরিওতে যাচ্ছে, তখন ইলিশা তার সঙ্গে সঙ্গে জিরিওতে যাচ্ছে। যখন এলিও জর্দনে যাচ্ছে, তখন ইলিশা তার সঙ্গে সঙ্গে জর্দনে যাচ্ছে। অর্থাৎ তার সঙ্গে সঙ্গে সময় কাটাচ্ছে। আমাদের যদি অভিষেক পেতে হয়, তাহলে সেই ব্যক্তির সঙ্গে থাকতে হবে যে ব্যক্তি যিশুকে ভালোবাসে, যে ব্যক্তি ঈশ্বরকে ভালোবাসে, যে ব্যক্তি ঈশ্বরের বাক্যকে ভালোবাসে, যে ব্যক্তি প্রার্থনাশীল ব্যক্তি, যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে, যে ব্যক্তি ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করে। আমাদের এই রকম ব্যক্তির সঙ্গে থাকতে হবে। যদি আপনি এইরকম ব্যক্তির সঙ্গে থাকেন, যিনি না তো ঈশ্বরকে মানেন, না তো খ্রিস্টকে বিশ্বাস করেন, না তো তার বাক্য মতো জীবনযাপন করেন, না তো তাকে অনুসরণ করেন, না তো প্রার্থনা করেন, না তো ঈশ্বরের বাক্যেতে সময় কাটান, না তো সঠিক সহভাগিতায় থাকে, যদি আপনি এরকম ব্যক্তির সঙ্গে থাকেন, আপনি আপনার জীবনে অভিষেক লাভ করতে পারবেন না। সেজন্য 2 করিন্থীয় তার
6 অধ্যায় 14 থেকে 15 পদে পৌল তিনি বলছেন যে বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসী কিসের সহভাগিতা? তোমরা অসমজুয়ালিতে আবদ্ধ হইও না। বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসী কিসের সহভাগিতা? আর বলিয়ালের সঙ্গে ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক? বিশ্বাসী, আমাদেরকে জানতে হবে, যদি আমরা ঈশ্বর অভিষেক আমাদের জীবনে লাভ করতে চাই, তাহলে আমাদের সঠিক ব্যক্তির সঙ্গে থাকতে হবে, সঠিক সহভাগিতায় থাকতে হবে, সঠিক মণ্ডলীতে থাকতে হবে। আমেন, হালেলুয়া। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি একজন ঈশ্বর ভীরু লোকের সঙ্গে থাকেন? আপনি কি একজন বিশ্বাসীর সঙ্গে সময় কাটান? আপনি কি সঠিক সহভাগিতায় সময় কাটান? নিজেকে প্রশ্ন করুন। যদি প্রশ্নের উত্তর হয় হ্যাঁ, তাহলে ঈশ্বর অভিষেক আপনার জীবনে আসবে। আর যদি উত্তর হয় না, তাহলে ঈশ্বর অভিষেক পাওয়ার জন্য আপনার এই ভুল সঙ্গ, ভুল জায়গা, ভুল সহভাগিতা পরিত্যাগ করতে হবে। এই প্রস্তুত আছি আমরা? এবারে আমরা যেটা দেখব, 4টে জায়গার নাম আমরা এই ঘটনার মধ্যে দেখতে পেলাম। কটা জায়গার নাম দেখতে পেলাম? 1 নম্বর কি? জোরে বলে গিলগল। 2 নম্বর কি? বৈথেল। 3 নম্বর জিরিহো। 4 নম্বর জর্দন। এই যে 4টে জায়গার নাম আমরা এই ঘটনার মধ্যে দেখতে পাই, এই 4টে জায়গা হলো পুরাতন নিয়মে একটি ছায়ার মতো, আসলে তার ভেতরে আর একটি গভীর অর্থ রয়েছে। গিলগল, গিলগল মানে হচ্ছে গড়ানো। গিলগল মানে হচ্ছে গড়ানো। সকলে বলি গড়ানো। কোন একটা চাকা নিয়ে আমরা কি করি? গড়িয়ে দিই। যখন আমরা গড়িয়ে দেই, তখন সেটা আমাদের কাছে আসে না, আমাদের থেকে দূরে চলে যায়। গিলগল মানে হচ্ছে গড়ানো। আমরা দেখব জিওস্ব 5 অধ্যায় 9 থেকে 12। পরে সদাপ্রভু জিওস্বকে কইলেন, অত আমি তোমাদের হইতে মিশরে দুর্নাম গড়াইয়া দিলাম। আর অত পর্যন্ত সেই স্থানের নাম গিলগল, অর্থাৎ গড়ানো আখ্যাত হইয়াছে। ইসরায়েল সন্তানগণ গিলগলে শিবির স্থাপন করিল। আর সেই মাসে 14 দিনে সায়ংকালে জিরিহোর তলভূমিতে নিস্তার পর্ব পালন করিল। সেই নিস্তার পর্বের পর দিবসে তাহারা দশোৎপন্ন শস্য ভোজন করিতে লাগিল। সেই দিনে তারি শূন্য রুটি ও ভাজা শস্য ভোজন করিল। আর সেই পর দিবসে তাহাদের দেশোৎপন্ন শস্য ভোজনের পরে মান্না নিবৃত্ত হইল। সেই অবধি ইসরায়েল সন্তানগণ আর মান্না পাইল না, কিন্তু সেই বৎসরে তাহারা কনান দেশের ফল ভোজন করিল। আমেন। আমরা এখানে দেখতে পাই যে গিলগল মানের অর্থ কি। এখানে হচ্ছে গিলগল কথার অর্থ হচ্ছে গড়ানো, গড়িয়ে দেওয়া। এখানে ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে, জিওস্বকে ঈশ্বর বলছে, বলতো আমি তোমাদের হইতে মিশরে দুর্নাম গড়াইয়া দিলাম। আর অন্ত পর্যন্ত এই স্থানের নাম গিলগল, গড়ানো আখ্যাত হইয়াছে। আমেন। ঈশ্বর বলছে যে তোমাদের জীবন থেকে সমস্ত দুর্নাম আমি গড়িয়ে দিলাম। প্রিয় বিশ্বাসী, এই গিলগল এমন একটি জায়গা যেখানে ইসরায়েল জাতি এসে তারা তাদের দুর্নামকে তাদের জীবন থেকে দূরে গড়িয়ে দিয়েছিল। হালেলুয়া। তাদের জীবনে দুর্নাম ছিল, ইসরায়েলীয়দের জীবনে দুর্নাম ছিল। কি দুর্নাম ছিল? তারা 400 বছর মিশরে দাস হয়েছিল। তারা দাস হয়ে জীবন যাপন করেছে। দাস শব্দটা বাইবেলে একটি ঘৃণিত শব্দ। দাস এটা একটা অভিশাপের প্রতীক চিহ্ন, দাস হয়ে থাকা। তখনকার দিনে দাস বাজারে কেনা বেচা হতো, বিক্রি হতো। দাস যেমন আমরা বাজারে আলু, পটল, ঝিঙে, উচ্ছে, মূলো কিনতে যাই, ঠিক তখনকার দিনে দাস বাজারে কেনা বেচা হতো। দাসত্বের জীবন অতি ঘৃণ্য জীবন ছিল।
এটা একটা অভিশাপের জীবন ছিল। আর ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে বলছেন যে জিওশু, তুমি জেনে রাখো তোমাদের উপরে যে দুর্নাম, সেই দুর্নাম আমি তোমাদের থেকে গড়িয়ে দিলাম, তোমাদের জীবন থেকে দূর করে দিলাম, আর তোমাদের জীবনে এই দুর্নাম থাকবে না। হালেলুয়া। বিশ্বাসী গিলগল, প্রত্যেক বিশ্বাসী জীবনে গিলগলের অভিজ্ঞতা থাকতে হবে। প্রত্যেক বিশ্বাসী জীবনে গিলগলের অভিজ্ঞতা থাকতে হবে। আমাদের প্রত্যেকের জীবনে এই গিলগলের অভিজ্ঞতা থাকা প্রয়োজন আছে। গিলগল বলতে বোঝায় আত্মিক অর্থে হলো কালভারি ক্রুশ। আমরা যখন পাপী তাপী মানুষ, আমরা ঘৃণ্য মানুষ যখন ক্রুশের কাছে আসি, তখনই আমাদের পাপের জীবনের দুর্নাম খুঁজে যায়। আমেন। যদি আপনি ক্রুশের কাছে না আসেন, ক্রুশের কাছে আপনার জীবনকে সমর্পণ না করেন, আপনার এই পাপের দুর্নাম কখনো ঘুচবে না, কখনো মুছবে না। তার কারণ প্রভু যিশু কালভারি ক্রুশের উপরে তিনি তার পবিত্র অমূল্য রক্তকে ঝরিয়েছেন, যেন তার রক্তের দ্বারা আমাদের জীবনে প্রত্যেকটা পাপ ধুয়ে মুছে শুদ্ধ হয়ে যেতে পারে, আমরা যেন তার পবিত্র ধার্মিক সন্তান হতে পারি। আমেন। একজন পাপী কোথায় সে উদ্ধার পায়, কোথায় সে পরিত্রাণ পায়? ক্রুশের কাছে এসে। আমাদের প্রত্যেককে পাপের জীবন পরিত্যাগ করার জন্য, এই ঘৃণ্য জীবন পরিত্যাগ করার জন্য আমাদের প্রত্যেকের জীবনে এই গিলগলের অভিজ্ঞতা থাকা প্রয়োজন আছে। আমাদের প্রত্যেককে ওই ক্রুশের কাছে আসা প্রয়োজন আছে, যে ক্রুশের উপরে প্রভু যিশু তার জীবন দিয়েছেন আমার আপনার উদ্ধারের জন্য, পৃথিবীর প্রত্যেকটা পাপিত মানুষের পরিত্রাণের জন্য। তিনি ক্রুশের উপরে তার পবিত্র রক্তকে ঝরিয়েছেন। বিশ্বাসী, এই গিলগলের অভিজ্ঞতা কি আপনার হয়েছে? আপনি কি আপনার আত্মিক এই গিলগল জায়গায় আপনি কি এসে দাঁড়িয়েছেন? আপনি কি ক্রুশের কাছে এসে আপনার জীবনকে সমর্পণ করেছেন? আপনি কি যিশু রক্ত দিয়ে আপনার হৃদয়কে ধৌত করেছেন? আপনি কি পাপ থেকে মন পরিবর্তন করেছেন? এই অভিজ্ঞতা কি আপনার হয়েছে? আপনি কি নিশ্চিত আপনার জীবনে গিলগলের অভিজ্ঞতা কি হয়েছে? নাকি আপনার জীবনে এখনো দুর্নাম রয়েছে? আপনি এখনো ব্যভিচারের মধ্যে রয়েছেন, এখন আপনি মন্দ পাপের মধ্যে রয়েছেন, আপনি এখনো নেশা ভানের মধ্যে রয়েছেন, আপনি এখনো ক্রোধ, হিংসা, দলাদলি, মারামারি, বিভিন্ন মন্দ বিষয়ের মধ্যে রয়েছেন। এখনো কি আপনি দুর্নামের জীবন বহন করে যাচ্ছেন? নাকি আপনার জীবনে গিলগলের অভিজ্ঞতা হয়েছে? আপনি কি কালভারি ক্রুশের তলায় এসেছেন? আপনি কি যিশু রক্ত দিয়ে আপনার হৃদয়কে ধৌত করেছেন? নিজেকে প্রশ্ন করুন। যদি আপনার জীবন পরিবর্তন হয়নি, যদি আপনি এখনো পাপগুলোকে পরিত্যাগ করতে পারেননি, তাহলে জানতে হবে আপনার জীবনে এখনো দুর্নাম রয়েছে। আপনি পাপের দাস, আপনি খ্রিস্টের দাস নন, আপনি পাপের দাস। পাপ আপনার উপরে কর্তৃত্ব করছে, পাপ আপনাকে তার অধীনে রেখেছে, পাপ আপনার জীবনকে কব্জা করে রেখেছে। এই জন্য আপনাকে আপনার এই দুর্নামকে খোঁজানোর জন্য আপনাকে এই গিলগল অর্থাৎ আত্মিক অর্থে নতুন নিয়মে আপনাকে এই কালভারি ক্রুশের তলায় আসতে। আমেন। এটা জোরে বলি হালেলুয়া। সকলে বলি গিলগল। গিলগল, গিলগল এমন একটা জায়গা যেখানে ইসরায়েল জাতির দুর্নাম ঈশ্বর খুঁজে দিয়েছিলেন। নতুন নিয়মে কালভারি ক্রুশ এমন একটি জায়গা যেখানে পাপী তাপী মানুষের পাপের দুর্নাম খুঁজে দিয়েছেন ঈশ্বর, তিনি তার পুত্রের মাধ্যমে। জোরে বলি হালেলুয়া। আপনার দুর্নাম খুঁজেছে? দুর্বল, হ্যাঁ, আমার এখনো দুর্নাম রয়েছে, ও আমার এই পাপগুলো মনে পড়ছে, না না ওইটা তো আমার জীবনে রয়েছে, সেই জন্য দুর্বল। হ্যাঁ, তারপর আমাদের এই হ্যাঁটাকে জোরে করার জন্য আমাদের গিলগলে আসা প্রয়োজন আছে, আমাদের কালভারি ক্রুশের কাছে আসা প্রয়োজন আছে। হালেলুয়া। প্রত্যেকে হাত তুলে দিই প্রভুর দিকে, প্রত্যেকে হাত তুলে দিই। যদি আপনার জীবনে দুর্নাম রয়েছে, পাপ রয়েছে, আপনার জীবনে ঘৃণ্য অপরাধ রয়েছে, আপনি এখনই হাত তুলে দিন প্রভুর কাছে, ক্রুশের কাছে নিজেকে সমর্পণ করুন। প্রত্যেকে বলি, প্রভু
তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। আমার জীবনে প্রত্যেকটি ঘৃণ্য পাপ, মন্দ পাপ, মন্দ আচরণ, আমার কথায়, আমার কার্যে, আমার চিন্তা ভাবনায়, আমার চক্র বিলাস, মাংসের বিলাস, জীবিকার দর্প, সমস্ত জাগতিকতা, সমস্ত নেশাভান, সকল মন্দ বিষয়, যা কিছু দুর্নাম রয়েছে, স্বর্গের পিতা তোমার পুত্র যিশুর রক্তের দ্বারা এই মুহূর্তে আমাকে শুচি করো, আমাকে ধৌত করো, আমাকে নতুন করো। আমার দুর্নাম এই মুহূর্তে ঘুচিয়ে দাও, আমার থেকে দূরে করিয়ে দাও। আমাকে তোমার সন্তান করে দাও, আমাকে তোমার পুত্র কন্যা করে দাও। যিশু তোমার রক্তের দ্বারা আমাকে শুচি করো। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শুনুন বন্ধুদের, অনেক নিগুড় বিষয় রয়েছে। গিলগল এমন একটা জায়গা যেখানে ঈশ্বর তিনি ইসরায়েল জাতির দুর্নাম ঘুচিয়ে দিয়েছিলেন, তিনি দূরে করে দিয়েছিলেন, তাদের জীবন থেকে দূর করে দিয়েছিলেন। আবার আমরা দেখতে পাই এখানে এই গিলগলে যখন তারা এসেছিল, ঈশ্বর তিনি তাদেরকে মান্না দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এখানে মান্না দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। মান্না এতদিন ঈশ্বর তাদেরকে প্রত্যেক দিনের মান্না তাদেরকে যোগাচ্ছিলেন। তাদের কোনো কাজকর্ম করতে হচ্ছিল না, তাদের খাওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করতে হচ্ছিল না। ঈশ্বর প্রত্যেক দিন তিনি স্বর্গ থেকে তাদেরকে মান্না দিচ্ছিলেন। তারা তাম্বু থেকে বাড়ি বেরিয়ে আসতো, তারা মান্না কুড়াতো, আর বাড়িতে নিয়ে গিয়ে তারা রান্না বান্না করে খেত। তাদের খাদ্যের জন্য কোনো চিন্তা করতে হতো না। এতদিন পর্যন্ত ঈশ্বর তাদেরকে মান্না জুগিয়েছেন। কিন্তু যখন তারা গিলগলে এসে পৌঁছেছে, সেই দিনে ঈশ্বর তাদের জীবন থেকে দুর্নামকে ঘুচিয়েছেন এবং সেই দিনে ঈশ্বর মান্না দেওয়াও বন্ধ করে দিয়েছে। তার মানে এখানে এখন তাদেরকে আর জাগতিক বিষয়ের জন্য এখন ঈশ্বর তিনি ঊর্ধ্ব থেকে তিনি তাদেরকে আর মান্না জোগাবেন না। এখন তাদেরকে নিজেদেরকে ফল পাড়তে হবে, ভোজন করতে হবে। আমেন। ফল পাড়তে হবে, ভোজন করতে হবে, সবজি তুলতে হবে, রান্না বান্না করতে হবে। এখন তাদেরকে কাজ করতে হবে। শুনছি সকলে? তার মানে এতদিন ঈশ্বর জুগিয়েছেন, তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না। এখন তাদের বিশ্বাসে চলতে হবে। হালেলুয়া। মান্না নেই, প্রভু যোগাবেন, প্রভু খাদ্য যোগাবেন, প্রভু প্রয়োজন মেটাবেন। এখন তাদের বিশ্বাসে চলতে হবে। আপনি জেনে রাখুন, যখন আপনি পাপের ক্ষমা পান, যখন আপনি জীবনকে পরিবর্তন করেন, যখন যিশু আপনার জীবনে আসেন, তখন আপনার জীবন থেকে দুর্নাম চলে যায়। এখন আপনার বিশ্বাসের জীবন শুরু। আপনি এখন বিশ্বাসে চলতে শুরু করেন। এখন আপনাকে বিশ্বাসে হাঁটতে হবে। আপনাকে জানতে হবে যে ঈশ্বর আপনার সঙ্গে আছে, তিনি আপনার জীবনে প্রত্যেকটা প্রয়োজন মেটাবেন। হালেলুয়া। এই গিলগলে ঈশ্বর তিনি তাদের দুর্নাম ঘুচিয়েছিলেন, তাদেরকে মান্না দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এবং আরেকটি বিষয়, ঈশ্বরের যে প্রতাপ তাদের উপরে নেমে আসতো, অর্থাৎ দিনের বেলা যে মেঘের স্তম্ভ, ঈশ্বর তিনি মেঘের স্তম্ভ সহকারে তাদেরকে ছায়া দান করত এবং রাতের বেলা আগুন হয়ে তাদেরকে আলো প্রদান করত। এখন সেই মেঘ এবং সেই আগুনও তাদের কাছ থেকে চলে গেল। শুনছি সকলে? ঈশ্বর যখন গিলগলে তাদেরকে আনলেন, কি কি বন্ধ হলো? মান্না বন্ধ হলো, আগুন এবং ঈশ্বরের মেঘ সরে গেল। এখন তাদের বিশ্বাসে চলতে হবে। বিশ্বাসে, সকলে বলে বিশ্বাসে। বিশ্বাসে, বিশ্বাসে জীবন কিসে চলে? বিশ্বাসে। ঈশ্বরের বাক্যে লেখা আছে,
তিনি বলছেন যে তিনি উল্লেখ করছেন ঈশ্বর বলছেন তার ভাবতির মাধ্যমে আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। সকলে বলে বিশ্বাস হেতু বাঁচবে। বললে আমি বিশ্বাসে বাঁচব, আমি বিশ্বাসে বাঁচব। জোরে বলে আমি বিশ্বাসে বাঁচব। হালেলুয়া। তার মানে শুনুন, মন দিয়ে শুনুন, প্রত্যেকে মন দিয়ে শুনুন। তার মানে ঈশ্বর যে দৈহিক ভাবে বলা যেতে পারে যে ঈশ্বরের উপস্থিতি তারা যে চাক্ষুষ দেখছিল, তারা নিজের চোখে দেখছিল। কি দেখছিল? মেঘ। কি দেখছিল? আগুন। তার মানে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। তারা কি পাচ্ছিল? মান্না। তার মানে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। এখন মান্না চলে গেল, মেঘ চলে গেল, আগুন চলে গেল। এখন তারা চিন্তা করছে তাহলে ঈশ্বর কি আমাদের ভুলে গেলেন? ঈশ্বর কি আমাদেরকে ছেড়ে দিলেন? ঈশ্বর কি আমাদেরকে পরিত্যাগ করলেন? না প্রিয় বিশ্বাসী, এতদিন ঈশ্বর তাদের পাশে পাশে হাঁটছিল, তাদের সঙ্গে সঙ্গে হাঁটছিল। এখন ঈশ্বর তিনি বোঝাতে চাইছেন আমি চাক্ষুষ ভাবে তোমাদের সঙ্গে নেই, কিন্তু আমি আত্মাতে তোমাদের সঙ্গে আছি। হালেলুয়া। বিশ্বাসী, আপনাকে জানতে হবে যিশুর জন্য প্রতিজ্ঞা করেছেন আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। আমরা তাকে চোখে দেখিনি, আমরা তাকে আমাদের রক্ত মাংসের চোখ দিয়ে তাকে দেখিনি, আমরা তাকে বিশ্বাস করেছি, আমরা তাকে গ্রহণ করেছি। আর আমরা এটা জানি তার বাক্য অনুযায়ী, তার প্রতিজ্ঞা অনুযায়ী তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে আছেন। আমরা বিশ্বাসে খাচ্ছি, আমরা বিশ্বাসে চলছি। বিশ্বাসে আপনার জীবন হবে বিশ্বাসের জীবন। আপনাকে জানতে হবে প্রভু দৈহিক ভাবে আপনার সঙ্গে না থাকলেও তিনি আত্মাতে আপনার সঙ্গে সঙ্গে আছেন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, আপনার ভেতরে বিশ্বাস করতে হবে, আপনার হৃদয়ে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে। আমরা না দেখলে অনেকে আছে বিশ্বাস করতে পারি না। সেই জন্য আমি যে প্রার্থনা করব, আমার একটা বড় ক্রসের প্রয়োজন। ক্রসের সামনে এসে প্রার্থনা করব, আমি এটা জানবো যে আমি প্রভুর সামনে প্রার্থনা করছি। আমাদের অনেকের প্রয়োজন হয় চাক্ষুষ থেকে বিশ্বাস করা, চাক্ষুষ থেকে। থোমা বলেছিল আমি যতক্ষণ না আমি যিশুর ক্ষতের উপরে আঙুল দিয়ে দেখবো আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবো না। একটা সময় ছিল যখন যিশু তাকে দর্শন দিয়েছিলেন, যিশু তাকে বলেছিল দেখো থোমা আমাকে স্পর্শ করে দেখো। তখন থোমা বলছে যিশুর চরণে পড়ে কি বলছিল? প্রভু আমার, ঈশ্বর। যিশু বলছে থোমা তুমি আমাকে দেখেছো বলে বিশ্বাস করছো, কিন্তু ধন্য তারা যারা না দেখে বিশ্বাস করে। আমেন। আমরা ধন্য যে আমরা যিশুকে দেখিনি, অথচ আমরা তাকে বিশ্বাস করেছি। হালেলুয়া। আপনি ধন্য। আমাদের জীবন বিশ্বাসের জীবন, আমাদের জীবন বিশ্বাসের জীবন। আপনাকে বিশ্বাসে চলতে হবে। বিশ্বাস গুরুত্বপূর্ণ, বিশ্বাস গুরুত্বপূর্ণ। বলুন, প্রত্যেকে বলুন বিশ্বাস গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাসে চলতে হবে। এই স্বর্গীয় পথে আমাদের এই খ্রিস্ট জীবনে আমাদের বিশ্বাসে চলতে হবে। বিশ্বাস গুরুত্বপূর্ণ। যদি আপনার মধ্যে বিশ্বাস না থাকে, বিশ্বাসের ঘাটতি হয়, আপনি চলতে পারবেন না, আপনি হাঁটতে পারবেন না, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, আপনি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবেন না, আপনি স্বর্গেতে পৌঁছাতে পারবেন না যদি না আপনার মধ্যে বিশ্বাস থাকে। বিশ্বাস গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ। আমরা ইব্রিয় তার 11 অধ্যায় 1 থেকে 6 পদ পাঠ করি। আমরা এখানে 1 থেকে 6 পদ পর্যন্ত আমরা যে বিষয় লক্ষ্য করব, বিশ্বাস কি। বিশ্বাস কি? 1 পদে বিশ্বাস হলো নিশ্চিত জ্ঞান। 1 নম্বর, বিশ্বাস হলো নিশ্চিত জ্ঞান। 1 পদের মধ্যে 2 নম্বর বিষয়, বিশ্বাস প্রমাণ দেয়। বিশ্বাস নিশ্চিত জ্ঞান। সকলে বলে নিশ্চিত জ্ঞান, নিশ্চিত জ্ঞান। বিশ্বাস হলো নিশ্চিত জ্ঞান। বিশ্বাস 2 নম্বর কি? প্রমাণ দেয়। বিশ্বাস প্রমাণ দেয়। যদি বিশ্বাস আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে নিশ্চিত জ্ঞান আসবে। নিশ্চিত জ্ঞান, যেটার মধ্যে কোনো সন্দেহ থাকবে না।
যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে, বিশ্বাস আপনাকে প্রমাণ দেবে। আমরা প্রমাণ পাই কিনা? প্রভু আছেন, প্রমাণ পাই। ঈশ্বরের বাক্য জীবন্ত, প্রমাণ পাই। তিনি প্রার্থনা শোনেন, প্রমাণ পাই। বিশ্বাস আমাদেরকে প্রমাণ দেয়। 2 পদে বিশ্বাস সাক্ষ্য দান করে। বিশ্বাস সাক্ষ্য দান করে। কি তাই তো? আমরা বিশ্বাসে সাক্ষ্য দিতে দাঁড়াই। একটা সময় আমরা প্রার্থনা করেছিলাম, ঈশ্বর আমাদের প্রার্থনা উত্তর দিয়েছেন। এখন আমরা দাঁড়িয়েছি, না ডাক্তার ঠিক করেনি, ওষুধ ঠিক করেনি, কিন্তু প্রভু আমাকে ঠিক করেছে। হালেলুয়া। আমরা সাক্ষ্য দেই। বিশ্বাস সাক্ষ্য দান করে। যার মধ্যে বিশ্বাস থাকবে সে সাক্ষ্য দেবে। যার মধ্যে বিশ্বাস থাকবে সেই বিশ্বাস তাকে সাক্ষ্য স্বরূপ করবে। বিশ্বাস সাক্ষ্য দান করে। আর কি 3 পদে বিশ্বাস ঈশ্বরের বাক্যকে বোঝার ক্ষমতা দান করে। 3 নম্বর পদে আমরা দেখতে পাই ঈশ্বর তার বাক্য বুঝতে ক্ষমতা দান করে। লেখা আছে বিশ্বাসে আমরা বুঝিতে পারি যে যুগকলা ঈশ্বরের বাক্য রচিত হইয়াছে। আমেন। ঈশ্বরের বাক্য অর্থাৎ বিশ্বাস ঈশ্বরের বাক্য বোঝার ক্ষমতা দান করে। যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে, যদি আপনি বিশ্বাসের মানুষ হন, আপনি ঈশ্বরের বাক্যকে বুঝতে শিখবেন, ঈশ্বরের বাক্যকে উপলব্ধি করতে শিখবেন। ঈশ্বরের বিশ্বাস ঈশ্বরের বাক্যকে বোঝার ক্ষমতা দান করে। 4 পদে বিশ্বাস ঈশ্বরের উদ্দেশ্যে শ্রেষ্ঠ যোগ্য উৎসর্গ করতে সাহায্য করে। বিশ্বাস ঈশ্বরের উদ্দেশ্যে শ্রেষ্ঠ যোগ্য উৎসর্গ করতে সাহায্য করে। প্রিয় বিশ্বাসী, আমরা দেখতে পাই এখানে লেখা রয়েছে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কইন অপেক্ষা শ্রেষ্ঠ যোগ্য উৎসর্গ করিলেন। কিসের দ্বারা করেছিলেন? বিশ্বাসের দ্বারা। বিশ্বাসের দ্বারা শ্রেষ্ঠ যজ্ঞ আমরা উৎসর্গ করতে পারি বিশ্বাসের দ্বারা। যখন আপনি আরাধনা করছেন, বিশ্বাসে আরাধনা করছেন। আপনি যখন প্রার্থনা করছেন, আপনি বিশ্বাসে প্রার্থনা করছেন। আপনি বিশ্বাসে করছেন, আপনি বিশ্বাসে শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করেন। আপনি যখন দান দিচ্ছেন, উপহার দিচ্ছেন, দশমাংশ দিচ্ছেন, ঈশ্বরের জন্য বিশেষ কিছু রাখছেন, আপনি বিশ্বাসে করছেন। আপনি কোনো মানুষকে নয়, কোনো চার্চকে নয়, আপনি কাকে দিচ্ছেন? ঈশ্বরকে। আপনি বিশ্বাসে করছেন। বিশ্বাসে আমরা শ্রেষ্ঠ যোগ্য উৎসর্গ করতে পারি। আমেন। বিশ্বাস। 5 পদে বিশ্বাস রূপান্তর করে। কি করে? বিশ্বাস রূপান্তর করে। লেখা রয়েছে 5 পদে বিশ্বাসে হনক লোকান্তরে নিত হইলেন। বিশ্বাস রূপান্তরিত করে। বিশ্বাসী যদি আমরা দিন প্রতিদিন রূপান্তরিত হতে চাই, দিন প্রতিদিন আমরা পরিবর্তন হতে চাই, দিন প্রতিদিন আমরা আরো আত্মিক মানুষ হতে চাই, দিন প্রতিদিন আমরা আরো যিশুর মতো হতে চাই, তাহলে আমাদের জীবনে বিশ্বাস প্রয়োজন আছে। তারপর বিশ্বাসী আমাদেরকে রূপান্তরিত করে। আমেন। হনক লোকান্তরে নিত হয়েছিলেন বিশ্বাসের মাধ্যমে। আমরা দেখবো 6 পদে আমরা দেখতে পাই বিশ্বাস ঈশ্বরের কাছে আমাদের প্রীতির পাত্র করে। হালেলুয়া। ঈশ্বরের কাছে প্রীতির পাত্র করে আমাদের বিশ্বাস। যদি আমাদের মধ্যে বিশ্বাস না থাকে, আপনি ঈশ্বরের প্রীতির পাত্র হতে পারবেন না। আমি সবাই প্রীতির পাত্র হতে চাই তো? প্রীতির পাত্র, একেবারে মনোনীত লোক, মনোনীত সন্তান, প্রীতির পাত্র। এমন একটা পাত্র যে পাত্রকে মনিব ব্যবহার করতে পারে। আমাদের বাড়িতে অনেক ধরনের পাত্র আছে। কি আছে তো? অনেক ধরনের পাত্র আছে। সব পাত্রকে আমরা ব্যবহার করি না। বিশেষ কিছু পাত্র আছে, আমাদের পছন্দসই পাত্র আছে, যেগুলোকে আমরা নিত্য প্রয়োজনে ব্যবহার করি। আবার এমন কিছু পাত্র আছে যেগুলো আমরা গুদাম ঘরে ফেলে রাখি। তাই তো? তো আমাদের প্রীতির পাত্র হতে হবে। আর কি 6 পদে আমরা দেখতে পাই বিশ্বাস জীবনে পুরস্কার নিয়ে আসে। বিশ্বাস কি নিয়ে আসে? জীবনে পুরস্কার নিয়ে আসে। সেটা বিশ্বাস গুরুত্বপূর্ণ। হিব্রিয় 11:1-6 পদের মধ্যে দেখতে পাই বিশ্বাসের গুরুত্ব। বিশ্বাস
আমাদের জীবনের প্রয়োজন আছে। ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে ওই গিলগলে তিনি ছেড়ে দিয়েছিলেন যাতে তারা বিশ্বাসে চলতে পারে, বিশ্বাসে জীবনযাপন করতে পারে। বিশ্বাসী এই জগতে আমরা যারা বিশ্বাসী রয়েছি, আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, আমাদের জীবনও ওই ইসরায়েল জাতির মতো বিশ্বাসে চালাতে হবে। আমেন। বিশ্বাসে খ্রিস্ট জীবন চালাতে হবে। যদি বিশ্বাস না থাকে আপনি খ্রিস্ট জীবন ধরে রাখতে পারবেন না। বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি কখনো আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদগুলো লাভ করতে পারবেন না। সেই জন্য আমাদের জীবনে যথেষ্ট বিশ্বাস প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া। আমরা দেখতে পাই যে রোমিও তার 10:17 পদে লেখা আছে যে বিশ্বাস আসে ঈশ্বরের বাক্য থেকে। বিশ্বাস কোথা থেকে আসে? স্বপ্ন বলি, বিশ্বাস কোথা থেকে আসে? জোরে বলি, কোথা থেকে আসে? ঈশ্বরের বাক্য থেকে বিশ্বাস আসে। বিশ্বাস শ্রবণ এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। বিশ্বাস আসে ঈশ্বরের বাক্য থেকে। যদি বিশ্বাস এত গুরুত্বপূর্ণ হয় তাহলে আমাদের জীবনে বিশ্বাসের প্রয়োজন আছে। আর এই বিশ্বাস আমরা লাভ করতে পারি, এই বিশ্বাসকে আমরা বৃদ্ধি করতে পারি ঈশ্বরের বাক্যকে শোনার মাধ্যমে, ঈশ্বরের বাক্যকে ধ্যান করার মাধ্যমে, ঈশ্বরের বাক্যকে পাঠ করার মাধ্যমে আমরা বিশ্বাস বৃদ্ধি করতে পারি। বিশ্বাস আসে ঈশ্বরের বাক্য শোনা থেকে, ঈশ্বরের বাক্য পাঠ করা থেকে, ঈশ্বরের বাক্য ধ্যান করার মাধ্যমে বিশ্বাস বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হলো, আপনি কতটা ঈশ্বরের বাক্যকে ভালোবাসেন? আমরা ঈশ্বরের বাক্যকে কতটা ভালোবাসি? ঈশ্বরের বাক্যকে যদি আমরা ভালোবাসি তবে বিশ্বাস আমাদের জীবনে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত জানতে হবে বিশ্বাস, এখানে যখন বলা হচ্ছে যে বিশ্বাস আসে, তার মানে বিশ্বাস হলো একজন ব্যক্তির মতো। বিশ্বাস হলো একজন ব্যক্তির মতো। সেই জন্য আমরা যদি দেখি 2 করিন্থীয় তার 4:13 পদে এখানে বের বলছে বিশ্বাসের আত্মা। বের বলছে বিশ্বাসের আত্মা আমাদের আছে। প্রত্যেকে একসঙ্গে বলে বিশ্বাসের আত্মা আমাদের আছে। বলুন, বিশ্বাসের আত্মা আমার আছে। বলুন। 2 করিন্থীয় 4:13 পদে লেখা আছে, বের বলছেন বিশ্বাসের আত্মা আমাদের আছে। তার মানে বিশ্বাসকে একটি আত্মার সঙ্গে তুলনা করা হচ্ছে। বিশ্বাস হলো একটি আত্মা। হালেলুয়া। বিশ্বাস হলো আত্মা। যেভাবে বাইবেল আমাদেরকে বলে আমরা ভীরুতার আত্মা পাই নাই, তার মানে ভয় হলো এক প্রকার আত্মা, আর বিশ্বাস হলো এক প্রকার আত্মা। এই বিশ্বাসের আত্মা আমাদের আছে। কি আছে আপনার? এত সন্দেহ কেন? হ্যাঁ বলুন, আওয়াজ করুন। বিশ্বাসের আত্মা আমাদের আছে। খ্রিস্ট জীবনে আমাদের চলার জন্য দরকার বিশ্বাস। আমাদের বিশ্বাসকে শক্তিশালী করার প্রয়োজন আছে। বিশ্বাসকে শক্তিশালী করার প্রয়োজন আছে। 2 নম্বর জায়গা আমরা দেখবো। 2 নম্বর জায়গার নাম কি? এলিও কোথায় গেছিল? দ্বিতীয় যে জায়গায় ছিল সেই জায়গাটির নাম কি? জোরে বলি, বৈথেল। বৈথেল আমাদেরকে কি মনে করে দেয়? বৈথেল কথার অর্থ হচ্ছে ঈশ্বরের গৃহ, তাই? ঈশ্বরের গৃহ। বৈথেল কথার অর্থ হচ্ছে ঈশ্বরের গৃহ। কি ঘটনা স্মরণ করে দিচ্ছে বৈথেল? যাকবের ঘটনা। যাকব কে ছিল? ইসাকের পুত্র। ইসাকের 2 পুত্র। বড় পুত্রের নাম কি? এসব। দ্বিতীয় পুত্রের নাম কি? যাকব। যাকব তার বাবাকে ঠকিয়েছিল, তার ভাইকে ঠকিয়েছিল। সে তার ভাইয়ের আশীর্বাদ চুরি করে নিয়েছিল। এখন ভাই যখন ফিরেছে, বাবা আমাকে আশীর্বাদ করো, বাবা বলছে আমি তো সব আশীর্বাদ করে দিয়েছি। এদিকে ছোট ভাই বড় ভাই সেজে, যাকব এসব সেজে তার বাবার কাছে গিয়ে সমস্ত আশীর্বাদ নিয়ে নিয়েছে। এখন যখন এটা জানাজানি হয়ে গেছে, তখন তার ভাই এত ক্রুদ্ধ হয়ে গেছে, এসব এত রেগে গেছে যে সে যাকবকে বধ করবে। যাকব এখন এই ভয়তে চিন্তা করছে কি করবে। তার মা তাকে পরামর্শ দিয়ে, যাও তুমি মামার বাড়ি পালিয়ে যাও। আর যাকব তার মায়ের কথা শুনে মামার বাড়ি পালাচ্ছিল। আর সে ক্লান্ত, শ্রান্ত, ভারাক্রান্ত হয়ে যখন বৈতেলে এসে পৌঁছেছে, তখন একটা পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর এখানেই সে দর্শন দেখেছিল। কি দর্শন দেখেছিল? স্বর্গ থেকে একটা সিঁড়ি
আর স্বর্গের দূতেরা সেই সিঁড়ি থেকে নামছে উঠছে, নামছে উঠছে। যাকব ঘুমিয়ে গেছে, আর যাকব চিন্তা করছে, আরে এটা তো পবিত্র জায়গা, আরে এখানে যে ঈশ্বর আছেন। তিনি সেই জায়গার নাম রাখলেন বৈথেল। হালেলুয়া, ঈশ্বরের গৃহ। বাইবেলের প্রত্যেকটা নামের মানে আছে, প্রত্যেকটা নামের সঙ্গে অনেক আত্মিক অর্থ আছে, এবং প্রত্যেকটা ঘটনার নামের সঙ্গে অনেক কিছু ঘটনা জড়িত আছে, যেগুলো আমাদেরকে অনেক কিছু আত্মিক জ্ঞান দেয়, আমাদের আত্মিক শক্তি দেয়। ঈশ্বরের বাক্যকে আমাদেরকে ভালোবাসতে হবে। এখানে ঈশ্বর আছে। যাকব হলো একজন মানুষ, সেজন্য তার মধ্যে দুর্বলতা ছিল, যেমন আমার আপনার মধ্যে দুর্বলতা আছে, আমার আপনার মধ্যে মানসিক বিষয় রয়েছে। যাকব একজন ঈশ্বরের লোক হলেও সে সেই সময় কি ছিল? একজন মানসিক মানুষ, জাগতিক মানুষ, কিন্তু তার সত্ত্বেও ঈশ্বর তাকে দর্শন দিয়েছিলেন। বিশ্বাসী, বৈথেল হলো এমন একটা জায়গা যেটা আমাদেরকে স্মরণ করে দেয় যে আমাদের মানুষের মৃত্যু হওয়ার প্রয়োজন আছে, আমাদের মানুষের মৃত্যু হওয়ার প্রয়োজন আছে। বৈথেল আমাদের এটা স্মরণ করে দেয়। যখন যাকব এই বৈথেলে ঈশ্বর দর্শন পায়, ঈশ্বরের সঙ্গে সেখানে চুক্তি করে এবং সে চলে যায় তার মামার বাড়ি। সেইখান থেকে যখন সে 20 বছর পরে ফিরে আসে, ওই জায়গাতে সে যখন পৌঁছায়, সেখানে সে তার সন্তানদের, তার স্ত্রী এবং তার সমস্ত দাস দাসী, তার সমস্ত পশুপাল, সে আগে তাদেরকে পাঠিয়ে দেয়, তোমরা আগে যাও, আমি আসছি। আর সেখানে সে সারা রাত কি করেছিল? কি করেছিল? সারা রাত ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করেছিল। কি করেছিল? ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করেছিল। ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করছে। যাকব বলছে, তোমাকে আমায় আশীর্বাদ করতেই হবে, আশীর্বাদ না করলে আমি তোমাকে ছাড়বো না। ঈশ্বর বলছে, ছেড়ে দাও যাকব, ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আর যাকব ঈশ্বরকে এমন ভাবে ধরেছে যে আমাকে আশীর্বাদ করতেই হবে, না তো আমি আপনাকে ছাড়বো না। ছেড়ে দাও, যাকব বলছে, না ছাড়বো না। এইভাবে মল্লযুদ্ধ চলছে, ধস্তাধস্তি চলছে। অবশ্যই ঈশ্বর তার উরুফলকে আঘাত করলেন। ঈশ্বর এমন আঘাত করলেন, তার উরুফলকে এমন আঘাত করলেন যে যাকব খোঁড়াচ্ছে, তবুও ঈশ্বরকে চাপতে ধরেছে আর বলছে, তোমাকে আশীর্বাদ করতে হবে। অবশেষে ঈশ্বর যাকবকে আশীর্বাদ করলেন। তিনি বললেন, তোমাকে যাকব বলে ডাকা হবে না, তোমাকে ইসরায়েল বলে ডাকা হবে। হালেলুয়া, ইসরায়েল বলে ডাকা হবে। আজ বর্তমানে যে ইসরায়েল দেশ, যে দেশের অস্তিত্ব আমরা এই পৃথিবীর মধ্যে দেখতে পাই, এই ইসরায়েল নামটা এসেছে এই ঘটনা থেকে। জোরে বলি হালেলুয়া। ঈশ্বর যাকবকে কোথায় আঘাত করেছিলেন? উরুফলকে। ঈশ্বর তার মাংসকে আঘাত করেছিলেন। বিশ্বাসী, আপনি জেনে রাখুন, আপনার আত্মিক জীবনে আপনার অভিষেক আসতে যেটা বাধা দেয়, আর সেটা হচ্ছে আপনার মাংস, আপনার মাংসের অভিলাষ। যদি আপনি এই মাংসের অভিলাষ থেকে সম্পূর্ণ বেরোতে না পারেন, আপনি ঈশ্বরের অভিষেক আপনার জীবনে লাভ করতে পারবেন না। আর ঈশ্বর তিনি যাকবকে পরিবর্তন করেছিলেন, ঈশ্বর তার মাংসকে আঘাত করেছিলেন। এখানে আমাদেরকে এটা শেখায় যে আমাদের মাংসের বিনাশ হওয়ার প্রয়োজন আছে, মাংসের অভিলাষের মৃত্যুর প্রয়োজন আছে। আমেন। সেজন্য আমরা দেখতে পাই গালাতীয় তার 5:24 পদ পড়ি, আর যাহারা খ্রিস্ট যিশু, তাহারা মাংসকে তাহার মতি ও অভিলাষ শুদ্ধ ক্রুশে দিয়াছে। এখানে কি বলছে? যিশু তিনি মাংসের অভিলাষ শুদ্ধ তিনি ক্রুশেতে টাঙিয়ে দিয়েছেন। আমাদের মাংসকে তিনি ব্রেক দিয়ে ক্রুশেতে টাঙিয়ে দিয়েছেন। যখন যিশুকে তার হাতে পায়ে ক্রুশের সঙ্গে ব্রেক দিয়ে গেঁথে দেওয়া হয়েছিল, তাকে ক্রুশের উপর টাঙিয়ে দেওয়া হয়েছিল, সেই সময় প্রভু যিশু তিনি আমাদের মানুষের অভিলাষগুলো তিনি ক্রুশেতে ব্রেক দিয়ে তার সঙ্গে টাঙিয়ে দিয়েছেন, যেন আমরা প্রত্যেকটা মানুষের অভিলাষ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারি। আমেন। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি ঈশ্বরের অভিষেক পেতেছেন আপনার জীবনে, তাহলে মাংসের অভিলাষের মৃত্যু হওয়া প্রয়োজন আছে। সেটা গালাতীয় তার 5 অধ্যায় আমরা 16 থেকে 23 পদ পর্যন্ত দেখতে পাই মাংসের বিষয় এবং আত্মার বিষয় শিক্ষা দেওয়া হচ্ছে। এরপর আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে আমি তোমাদেরকে একটা কথা
বলি, তোমরা মাংসের বশে জীবনযাপন করো না, বরং আত্মার বশে জীবনযাপন করো। আমেন। তারপর তিনি মাংসের অভিলাষের একটা লিস্ট দিয়েছেন এবং আত্মিক বিষয়ের একটি লিস্ট দিয়েছেন, আত্মার ফলের একটি লিস্ট দিয়েছেন। প্রিয় বিশ্বাসী, এই যে মানসিক বিষয়ের লিস্ট এরপর তিনি আমাদেরকে দিয়েছেন, এই মানসিক বিষয়গুলোর মৃত্যু হওয়ার প্রয়োজন আছে। এগুলোর মৃত্যু না হয় আপনি কখনো ঈশ্বরের অভিষেক আপনার জীবনে লাভ করতে পারবেন না। আপনি প্রভুকে আপনার জীবনে ধরে রাখতে পারবেন না যদি আপনার মধ্যে কামনা, বাসনা, মানসিক অভিলাষ, লোভ, ক্রোধ, ব্যভিচার, মিথ্যা, চুরি, মদ, এই সমস্ত মানসিক বিষয়গুলো আপনার জীবনে থাকে, তাহলে আপনি কখনো ঈশ্বরের অভিষেক লাভ করতে পারবেন না। আমরা দেখতে পাই এই বই থেকে ঈশ্বর যাকবকে আঘাত করেছিলেন। আমাদের জীবনে দরকার মানসিক অভিলাষগুলোকে মেরে ফেলা। আর সেজন্য প্রভু যিশু তিনি ক্রুশের উপরে তিনি সমস্ত মানসিক বিষয়গুলোকে তিনি ব্রেক দিয়ে টাঙিয়ে দিয়েছেন, যেন আমরা মানসিক অভিলাষ থেকে মুক্ত হতে পারি। আমেন। আরে জোরে বলে হালেলুয়া। তো যিশু আমাদের মানসিক অভিলাষগুলো তিনি ক্রুশেতে টাঙিয়ে দিয়েছেন। আজকে যদি আপনি দেখছেন আপনার জীবনের মানসিক বিষয়গুলো যেগুলো আপনাকে প্রার্থনায় বাধা দিচ্ছে, ঈশ্বরের বাক্য পাঠে বাধা দিচ্ছে, তার সেবা করতে বাধা দিচ্ছে, আপনার এই মাংসগুলো আপনি ক্রুশের উপরে দিন, যিশুর কাছে দিন। প্রভু, তাকে বলুন, প্রভু আমার মানসিক বিষয়গুলো আমি তোমাকে দেই, আমি তোমাকে দেই। আপনি জেনে রাখুন, প্রভু যিশু আপনার প্রত্যেকটা মানসিক বিষয় যেগুলো আপনার আত্মিক জীবনের বাধা, অভিষেকের বাধা, ঈশ্বরের জীবনের বাধা, প্রার্থনায় বাধা, এই মানসিক বিষয়গুলো প্রভু যিশু আজ থেকে 2025 বছর আগে তিনি ব্রেক দিয়ে ক্রুশেতে টাঙিয়ে দিয়েছেন। যদি আপনি এর থেকে নিস্তার পেতে চান, যদি এর থেকে আপনি মুক্ত হতে চান, তাহলে আপনাকে ক্রুশের কাছে আসতে হবে, আপনাকে যিশুর কাছে আসতে হবে এবং যিশুকে আপনার মানসিক বিষয়গুলো দিতে হবে যে প্রভু এই নাও আমার মানসিক বিষয়গুলো আমার জীবন থেকে দূর করে দাও। আমেন। যখন আপনি এইভাবে পদক্ষেপ নেবেন, এইভাবে প্রার্থনা করবেন, এইভাবে প্রভুর কাছে নিজেকে উৎসর্গ করবেন, প্রভু আপনার জীবনে যে মানসিক বিষয়গুলো প্রবল হয়ে কাজ করছে তিনি আপনার জীবন থেকে ওই মানসিক বিষয়গুলোকে দূর করে দেবেন। আপনি তখন আর মানুষের বশে চলবেন না, আপনি তখন আত্মার বশে জীবন যাপন করবেন। হালেলুয়া। আমরা 3 নম্বর জায়গা দেখব। 3 নম্বর জায়গা হচ্ছে জিরিহো। এই জিরিহো আমাদেরকে কি স্মরণ করে দেয়? জিরিহো নগরের কি প্রাচীর, জিরিহো নগরের প্রাচীর। সেই প্রাচীর কি হয়েছিল? ভেঙে গেছিল। এই প্রাচীরের পতন হয়েছিল। জিরিহো নগরের পতন হয়েছিল, জিরিহো নগরের প্রাচীরের পতন হয়েছিল। আমরা যদি জিওশুয়ার পুস্তক 6 অধ্যায় পাঠ করি, আমরা সেখানে দেখতে পাবো ঈশ্বর জিওশুয়াকে বলে তুমি যাও আর জিরিহো নগরকে আক্রমণ করো। কিন্তু এখানে তুমি কি করবে? এই নগরের চারিদিকে 7 বার প্রদক্ষিণ করবে। 7ম বারে তোমরা তুরি বাজাবে, তোমরা উচ্চস্বরে প্রশংসা করবে, আর ওই জিরিহো নগরের প্রাচীর সস্থানে ভেঙে পড়বে। ঈশ্বরের কথা মতো জিওশুয়া তিনি কি করেছিলেন? তিনি সমস্ত লোক তৈরি করে, সৈন্য তৈরি করে, যাজকদেরকে রেখে, লেবীয়দেরকে রেখে সেই নিয়ম সিন্ধু বহন করছিল। যারা দুরি বাজায় সেই সমস্ত লোকেদেরকে রেখেছিল, যারা বাদ্যযন্ত্র বাজায় তাদেরকে রেখেছিল, আর এই নগরকে প্রদক্ষিণ করেছিল। এবং যখন 7ম বার প্রদক্ষিণ করেছিল তখন তারা দুরি বাজিয়েছিল, তারা প্রশংসা করেছিল, আর এই আওয়াজে এই জিরিহো নগরের প্রাচীর সস্থানে ভেঙে পড়ে গেছিল। হালেলুয়া। এই জিরিহো নগর কি? এই জিরিহো নগর আমাদের আত্মিক অর্থে এটা বোঝায়, জিরিহো নগর হলো আত্মিক যুদ্ধের জায়গা। আত্মিক যুদ্ধের জায়গা। প্রত্যেকে বলি আত্মিক যুদ্ধের জায়গা। আপনার আত্মিক যুদ্ধের জায়গা হলো যখন আপনি প্রার্থনায় বসেন। আপনার আত্মিক যুদ্ধের জায়গা কোথায়? যখন আপনি প্রার্থনায় বসেন। এখন কিন্তু আপনি আত্মিক যুদ্ধের মধ্যে রয়েছেন। ওয়ারফেয়ার প্রেয়ার, এটা হলো আত্মিক যুদ্ধের প্রার্থনা। জিরিহো নগর আমাদেরকে স্মরণ করে দেয় যে এটি যুদ্ধকারী প্রার্থনা। যখন আপনি যুদ্ধকারী প্রার্থনা করতে চান তখন আপনাকে যুদ্ধের সাজ পোশাক করতে হবে। ফেরদৌল আমাদেরকে কি বলেছেন? পরিত্রাণের শিরস্ত্রাণ, ধার্মিকতার বুকপাটা, সত্যের বেল্ট, সুসমাচারের পাদুকা, বিশ্বাসের ঢাল এবং আত্মার খড়গ ঈশ্বরের বাক্য। প্রত্যেক বলি পরিত্রাণের শিরস্ত্রাণ,
ধার্মিকতার বুকপাটা, সত্যের বেল, সুসমাচারের পাদুকা, বিশ্বাসের ঢাল এবং আত্মার খড়গ, ঈশ্বরের বাক্য। হালেলুয়া। যদি আপনি আত্মিক যুদ্ধ করতে চান, আপনি যদি ওয়ারফেয়ার প্রেয়ার করতে চান, তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে এই যুদ্ধের পোশাক পরে থাকতে হবে। আমরা প্রত্যেকে একটা আত্মিক যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়েছি, যেখানে একজন বিপক্ষ রয়েছে। কে সেই বিপক্ষ? শয়তান। আমাদের একজন বিপক্ষ আছে, সেটা শয়তান। যেটা পেট্রোল বলছেন বিভীষণ শয়তান, আমাদের যুদ্ধ রক্ত মাংসের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ অন্ধকার জগতের সঙ্গে। এখানে এই জগতে যদি আমরা ঈশ্বর অভিষেক লাভ করতে চাই, তাহলে আমাদের যুদ্ধকারী প্রার্থনা প্রয়োজন আছে। একজন সৈনিকের মতো আমাদের জীবনযাপন করার প্রয়োজন আছে। আমাদের একজন সৈন্যের মতো আমাদের সাজ পোশাক করার প্রয়োজন আছে। এই জীবনগ্র যুদ্ধকারী প্রার্থনার জায়গা। আমেন, হালেলুয়া। 4 নম্বর জায়গা আমরা দেখব। 4 নম্বর জায়গায় কি আছে? জর্দন। সকলে বলি জর্দন। জর্দনে কি ঘটনা মনে পড়ছে বলুন? জর্দনে যিশু বাপ্তিস্ম নিয়েছিলেন। জর্দন হলো, জর্দন আমাদেরকে বোঝায় দর্শনের জায়গা। কিসের জায়গা? জোরে বলে কিসের জায়গা? দর্শনের জায়গা। যিশু জল থেকে বাপ্তিস্ম নিয়ে উঠলেন, আর যখন বাপ্তিস্ম দর্শন দেখছে। কি দর্শন দেখছে? আকাশ খুলে গেছে, পবিত্র আত্মা কপতের আকারে তার উপরে নেমে আসছে, আর ঈশ্বর বলছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। জর্দন হলো দর্শনের জায়গা। যখন আমরা আত্মিক জীবনে এই জর্দনে এসে পৌঁছাবো, আমরা এখানে দর্শন লাভ করব, আত্মিক বিষয়ে দর্শন লাভ করব। গিলগলে এখানে তারা চাক্ষুষ দেখতে পাচ্ছিল না। যখন জর্দনে এসে পৌঁছেছি, তখন আমরা আত্মিক দর্শন লাভ করছি। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আমরা 4টে জায়গার নাম দেখলাম। এক হচ্ছে গিলগল। প্রত্যেকে বলি গিলগল। গিলগলে কি ঘটেছিল? দুর্নাম গড়িয়ে গেছিল, তাই তো? গিলগলে দুর্নাম গড়িয়ে গেছিল। গিলগলে ঈশ্বরের মহিমা চলে গেছিল, চাক্ষুষ মহিমা চলে গেছিল। ঈশ্বর আত্মাতে তাদের সঙ্গে ছিলেন। মান্না চলে গেছিল, ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন। গিলগল হলো বিশ্বাসের চলার জায়গা। আপনি যখন গিলগল থেকে এন্ট্রি নিচ্ছেন, তখন আপনি আর জীবন থেকে দুর্নাম চলে যাচ্ছে এবং আপনি বিশ্বাসে চলতে শুরু করছেন। যখন আপনি বৈতলে আসছেন, তখন এই জায়গায় এসে ঈশ্বর আপনার মাংসের অভিলাষগুলো আপনার জীবন থেকে দূর করে দিচ্ছেন। যতক্ষণ না আপনি মাংসের অভিলাষ থেকে বেরোচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন আত্মিক মানুষ হতে পারবেন না, আপনি ঈশ্বর অভিষেক লাভ করতে পারবেন না। তারপরে আপনি যখন জিরোতে আসছেন, আপনার মানসিক অভিলাষ মরছে, এবং যখন আপনি জিরোতে আসছেন, তখন এখানে আপনি একজন যুদ্ধকারী প্রার্থনাতে আপনি নিজেকে সমর্পণ করতে পারছেন। আপনি একজন যুদ্ধকারী প্রার্থনার ব্যক্তিতে পরিণত হচ্ছেন। এখানে আপনি প্রার্থনায় যুদ্ধ চালাচ্ছেন। যখন আপনি জর্দনে আসছেন, তখন আপনি দর্শন দেখছেন। হালেলুয়া। তখন আপনি দর্শন দেখছেন। দর্শন। আমাদের জীবনে দরকার আছে গিলগল, আমাদের জীবনে দরকার আছে বৈতেল, আমাদের জীবনে দরকার আছে জিরিহো, আমাদের জীবনে দরকার আছে। এবারে শুনুন, যখন জর্দনে এসে পৌঁছেছে, এরপরে দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণ বায়ু এসে এলিওকে আর ইলিশাকে পৃথক করে দিল, এবং অগ্নিরথ এসে এলিওকে তুলে নিল। আর এইখানে যখন এলিওকে তুলে নেওয়া হচ্ছে, তখন এলিও তার শালটা খুলে দিয়েছে। এটা এলিওর শাল। এলিও যখন উপরে উঠে যাচ্ছে, শালটা খুলে দিয়েছে। ওর মধ্যে কি আছে? কি আছে? অভিষেক আছে। এর মধ্যে কি আছে? ইলিশা কি চাইছিল? এর কাছে কি চাইছিল? এই কোন অভিষেক, শক্তি, পরাক্রম। আমি চাই এটা। এলিও যখন অগ্নিরথে চলে যাচ্ছে, তখন তিনি অভিষেক রেখে দিয়েছেন। এখন ইলিশায়
যেটা চাইছিল এখন সেটা তার সামনে, সেটা তার সামনে। কি করবে এলিশা? এখন কি করবে এলিশা? এই অভিষেক নিয়ে 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 বড় চার্চ বিল্ডিং বানাবে, তাই কি? এলিশা এই অভিষেক নিয়ে কি করবে? টুকরো টুকরো করে লোকেদের কাছে বিক্রি করবে, তাই করবে না। এলিশা তা করেনি। এলিশা অভিষেককে বিক্রি করেনি। এলিশা অভিষেক নিয়ে এইরকম ভাবেনি যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজের সাম্রাজ্য তৈরি করব, আমি অনেক বড় বড় বিল্ডিং বানাবো, আমি অভিষেক নিয়ে ব্যবসা বাণিজ্য করব। কিন্তু এলিশা তিনি এগুলো না করে তিনি কি করলেন? তিনি শালটা তুলে দিলেন আর জর্দনের কাছে গিয়ে কি বলছে? এলিয়ের ঈশ্বর কোথায়? আর এই যখনই আঘাত করেছে, তখনই জর্দন নদী দুবার হয়ে গেছে। এলিশা কি বলছে? খেয়াল করি, এলিশা বলছে এলিয়ের ঈশ্বর কোথায়? সকলে বলি এলিয়ের ঈশ্বর কোথায়? আবার বলি এলিয়ের ঈশ্বর কোথায়? এলিশায় অভিষেক পেয়েছিল। এলিশায় অভিষেক নিয়ে কাকে খুঁজেছিল? কাকে খুঁজেছিল? জোরে বলি কাকে খুঁজেছিল? জোরে বলি কাকে খুঁজেছিল? এলিশায় অভিষেক নিয়ে কাকে খুঁজেছিল? অভিষেক নিয়ে আপনি কি করবেন? কি করবো অভিষেক নিয়ে? অভিষেক নিয়ে ঈশ্বরকে খুঁজবো। অভিষেক নিয়ে ঈশ্বরকে খুঁজবো। অভিষেক ঈশ্বরের মহিমা করবো। অভিষেক ঈশ্বরকে ভালোবাসবো। অভিষেক ঈশ্বরকে গৌরবান্বিত করবো। যদি অভিষেক আমরা লাভ করি তাহলে সেই অভিষেক ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করতে হবে। হালেলুয়া। আমরা অভিষেক নিয়ে কি করবো? ঈশ্বরকে খুঁজবো। অভিষেক নিয়ে ঈশ্বরের গৌরব করবো। অভিষেক নিয়ে ঈশ্বরকে ভালোবাসবো। আর সেই জন্য আমাদের জীবনে অভিষেক প্রয়োজন আছে। অভিষেক নিয়ে আমরা ভাবি মিরাকেল, অভিষেক নিয়ে ভাবি অলৌকিক কাজ করব, অভিষেক নিয়ে ভাবি নিজেকে প্রতিষ্ঠিত করব, অভিষেক নিয়ে ভাবি নিজের সাম্রাজ্য তৈরি করব। আরে যদি একবার অভিষেক পাই তো আমাকে ধরে কে? বিশ্বাসী যদি এই চিন্তা ভাবনা আমাদের থাকে তাহলে আপনি ভুল জায়গাতে রয়েছেন, ভুল চিন্তায় রয়েছেন, আপনার জীবনে ভুল রয়েছে, আপনি সঠিক জায়গাতে নেই। অভিষেক যখন এলিশায় পেয়েছিল তখন সে প্রথমে গিয়ে ঈশ্বরকে খুঁজেছিল, বলেছিল এলিয়ের ঈশ্বর কোথায়? আমি সেই ঈশ্বরকে দেখতে চাই, আমি সেই ঈশ্বরকে পেতে চাই, আমি সেই ঈশ্বরের মহিমা করতে চাই, আমি সেই ঈশ্বরের সেবা করতে চাই। সেই জন্য এলিশায় জীবন্ত ঈশ্বরকে খুঁজেছে। আজকে যদি আমরা প্রত্যেকে ঈশ্বর অভিষেক লাভ করতে চাই তাহলে আমাদের জীবনে এটাই আকাঙ্ক্ষা থাকতে হবে, প্রভু আমি তোমার অভিষেক পাবো, আমি তোমার অভিষেক গ্রহণ করব, আর সেই অভিষেক আমি তোমার গৌরবের জন্য ব্যবহার করব। আমি তোমাকে খুঁজবো, আমি তোমাকে সেবা করব, আমি তোমার সামনে থাকবো, আমি তোমার সঙ্গে সহযোগিতা করব। প্রভু আমি তোমার বাক্য মতো চলবো, আর সেই জন্য তোমার অভিষেক আমার জীবনে প্রয়োজন আছে। বিশ্বাসী প্রিয় মণ্ডলী, আজকের আপনি চিন্তা করে দেখুন যে আপনি কেন অভিষেক পেতে চান, অভিষেক নিয়ে কি করবেন।